কয়েকটা দিন, ধরো লাস্টের 30 দিন তুমি নতুন কিছু পড়বে না, পুরান জিনিসই জাস্ট রিভিশনের মধ্যে রাখো, যার যতটুকু জমানো পড়ানো আছে তাড়াতাড়ি শেষ করো, ঠিক আছে? তাড়াতাড়ি শেষ করো, ইনশাল্লাহ দেখা হবে। তো দেখা হবে, তাই না? হয়তো টিচার হিসেবে না হোক, আমাদের যাত্রা পথটা হয়তো সামনে আবারও ক্রস করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাইকো, তোমাদের জন্য তো দোয়া থাকলোই। নিজের সর্বোচ্চটা দাও, বাকিটুকু আল্লাহর উপরে। নিজের কোনো ঘাটতি কমতে মানে এরকম ভাবে পড়ো যাতে পরে আফসোস না হয়, ইস আর একটু যদি পড়তাম, ইস আর একটু টাইমটা যদি ইউটিলাইজ করতাম, এই আফসোসটা যাতে না হয়, ঠিক আছে? আগে যা হইছে ওটা ভুলে যাও। লাস্টের কয়টা দিন আছে, এই কয়টা দিন যতটা সম্ভব সর্বোচ্চটা দাও, খুব ভালো কিছু একটা হবে, ঠিক আছে? বুয়েট আছে, সবাই বুয়েটে তো চান্স পাবে না, এটা তো জানা কথা, তাই না? এখানে 10,000 13,000 স্টুডেন্ট, সবাই কি বুয়েটে চান্স পাবে না? বুয়েট আছে, সিকিউরিটি আছে। তুমি যদি এফোর্ট দিয়ে থাকো ইঞ্জিনিয়ারিং এ, তুমি ভালো একটা জায়গায় চান্স পাবাই, এই কনফিডেন্সটা রাখো, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং এরকম না যে তুমি এফোর্ট দিছো কিন্তু ভাগ্যের কারণে হয়তো হয় না, এরকম দুই একটা রেয়ার কেস হয়। বাট তুমি যদি এফোর্ট দিয়ে থাকো, ইঞ্জিনিয়ারিং এ নরমালি চান্স হয়ে যায়। যারা চান্স পাওয়ার মতো ওরা সবাই চান্স পায়, হয়তো বুয়েটে হয়তো টপ কয়েকজনের হবে, টপ 1200-1300 জনের হবে। পরে তো আছে সিকিউরিটি আছে না, তুমি একটু বড় হও, 4 বছর, মানে বুয়েট আর সিকিউরিটির ডিফারেন্সটা আসলে তুমি 4 বছর পরেই বুঝতে পারবা। মানে ভর্তি হওয়ার পরের 4 বছর তোমাদের একটু বেশি, মানে বেশি সুবিধা না, আমি যেটা বলবো ধরো মানে একটু থাকবে আর কি, 4 বছর। এর পরের 4 বছর পরে আসলে সবকিছু মিলাই যাবে। 4 বছরও না, তুমি যখন মানে যে কোনো একটা ভার্সিটিতে ভর্তি হয়ে পরে পড়াশোনা শুরু করবা, পরে দেখবা পড়াশোনা আসলে সব জায়গায় সেম, ঠিক আছে? অনেক কম্পিটিশন হয় দেখবা, তো ওখানে বুয়েটের ছেলেমেয়েদেরকে অন্য ভার্সিটির ছেলেমেয়েরা হারাইতেছে না, আমাদের এই সিএসসির কম্পিটিশন, আইসিপিসি, ওখানেও তো হারাইতেছে, তাই না? তো চেষ্টা করো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাথে আমার জার্নিটা। তোমাদেরকে মিস করবো, তোমরাই আমার ফার্স্ট অ্যাডমিশন ব্যাচ যাদেরকে আমি লাইফে পড়াইছি। আর তোমাদের যখন পড়ানো শুরু করি তখন আমার টার্ম ফাইনাল পরীক্ষা চলতেছিল। যারা বুয়েটে চান্স পাবা ওরা টের পাবা টার্ম ফাইনাল কি জিনিস। তো আমি আসলে অনেক প্রেশার নিচ্ছি, হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারিনি, কারণ আমি এখনো স্টুডেন্ট, তো বুঝতে পারতেছি আমার নিজের পড়াশোনাটাও চালাইতে হয়, তোমাদেরকেও পড়াতে হয়। তো আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার পড়াশোনার মাঝে মাঝে তোমাদের পড়াইতে। তো এই ছিল, আল্লাহ হাফেজ। প্রিলি টপকানোর টিপস, ম্যাথমেটিক্স টিপস খুবই সহজ। তুমি ক্যালকুলেটর হ্যাক সিরিজটা খুব ভালো করে দেখো, ক্লাস নোট গুলা দেখে যাও, প্রিলি হয়ে যাবে। যারা ক্যালকুলেটর হ্যাকস দেখছো ওরা বুঝতে পারবা, আমরা ক্লাসের মধ্যে যে অঙ্কগুলা করাইছি ম্যাক্সিমাম ক্যালকুলেটর দিয়ে সলভ করানো দেখাইছি, কিন্তু ক্যালকুলেটর হ্যাকসে। ওকে, তো প্রিলিতে আর সিকে রুয়েটে ম্যাথমেটিক্স এর জন্য ক্যালকুলেটর খুবই ভাইটাল একটা রোল প্লে করবে। তুমি যদি কনসেপ্ট আর ক্যালকুলেটর হ্যাকস ঠিক মতো বুঝো, কমসে কম 50% অ্যান্সার করতে পারবা, 50% মার্কস শুধু ক্যালকুলেটর দিয়ে। চিন্তা করতে পারো